সুন্দরবনের এত সুন্দর একটা জায়গাতেও যদি কাপল ব্লগারদের এরকম ঝগড়া শুরু হয় তাহলে কেমন হয় বলেন তো। একজন থাকলে যে টাকা দিতে হচ্ছে, চারজন থাকলে সেই টাকা দিতে হচ্ছে। ওরা চায় না আমি কটা ডলার ইনকাম করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। আপনারা অনেকেই জানেন যে আমরা কিছুদিন আগে সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম, আর এই ব্লগ হচ্ছে সুন্দরবন ট্যুরের সেকেন্ড পার্ট। তো গাইস, আমরা সারাদিন কি কি করলাম, কোথায় ঘুরলাম, আর কাপল ব্লগারদের ঝগড়া কিভাবে থামালাম, আর সেই সাথে বাজেট ফ্রেন্ডলি টাকায় কিভাবে রিসর্ট নিলাম, সবকিছু থাকছে এই ব্লগে। তো রিসর্টে প্রবেশ করা মাত্রই আমরা চেক ইন করে নিজ নিজ রুমে যাচ্ছিলাম। রিসর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এরকম ন্যাচারাল পরিবেশ কার না ভালো লাগে বলেন। তো তখন কিন্তু সবার মনই ভালো ছিল এত সুন্দর একটা পরিবেশ দেখে, প্লাস রিসর্টটা দেখে। আসলে আপনারা অনেকেই জানেন যে রিসর্টে যাওয়ার পর কিন্তু আমাদের রুম নিয়ে ঝামেলা হয়, মানে বলতে পারেন এসি রুম নিয়ে ঝামেলা হয়। কজ আমরা অনেক বেশি মানুষ গিয়েছিলাম, এতজন মানুষের প্ল্যান ছিল না, যেহেতু আমাদের সাডেনলি প্ল্যান, যার জন্য এসি রুমও কিন্তু ছিল অল্প। আর সত্যি কথা বলতে সবাই ট্যুরে যায় মাইন্ডটা রিফ্রেশ করার জন্য, বাট এই মাইন্ড রিফ্রেশ করতে যেয়ে কাপল ব্লগারের ভিতরে এত পরিমাণ ঝামেলা লাগে, তখন সব মিলিয়ে আমি আমার হাজবেন্ডের প্রতি অনেক বেশি রাগ হচ্ছিলাম। কারণ সব থেকে মেইন ছিল ও প্ল্যান করছিল, প্লাস ও রিসর্ট বুক দিয়েছিল। সবার ফার্স্টে ওই প্ল্যান করে, সবাইকে ওই বলে, সবাইকে ওই নিয়ে আসে, আর এসে যখন ওরা রুম নিয়ে ঝামেলা করে তখন ওর প্রতি আমার অনেক বেশি রাগ হয় যে তুমি জানো যে সবাই এখানে এসে এসি রুম চায়, এতজন মানুষ দেখার পরও কেন সেটা খেয়াল রাখো। তারপর সবাইকে কিভাবে হ্যান্ডেল করলাম, কিভাবে এত বড় একটা জিনিস ম্যানেজ করলাম, তা বলার আগে আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করে নেই। চাইনিজ গোট মিল্ক ক্রিম, এটার উপকারিতা বলে শেষ করা যাবে না। এটা আমি নিজে ইউজ করি, প্রতিদিন রাতে এবং সকালে একবার করে ব্যবহার করলে কিন্তু একটা বেস্ট ফলাফল পাবেন। আর এই ক্রিমের স্মেলটা এত বেশি জোস যে আমি বলে বোঝাতে পারবো না। এই ক্রিমটা ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বককে উজ্জ্বল করে, আর স্কিনের যে কোনো কালো দাগ দূর করে। অনিয় সব ফেসবুক পেজে এই গোট মিল্ক ক্রিমটা পেয়ে যাচ্ছে, আর এটা চায়না থেকে ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট। তোমরা যারা স্কিনের সব সমস্যা দূর করতে চাও তারা কিন্তু অবশ্যই অনিয় সব ফেসবুক পেজ থেকে গোট মিল্ক ক্রিমটা অর্ডার করতে পারো। তোমাদের সুবিধার্থে অনিয় সব ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তো এখনই অর্ডার করো। রিসর্টে ঢুকে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম দুপুরের খাবার খেতে, দেন আমরা ঘুরতে যাব। এত সুন্দর একটা পরিবেশ, 2 দিন আমাদের কাছে অনেক বেশি কম হয়ে গিয়েছে। যদি আরো 1-2 দিন থাকতে পারতাম তাহলে অনেক সুন্দর ছবি ভিডিও করতে পারতাম। এদিক দিয়ে আমরা জামাই বউ কতই না হ্যাপি ছিলাম, কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটা ছিল ম্যানগ্রোভ ভ্যালি রিসর্ট। আমরা কিন্তু প্রায় 3 থেকে 4 দিন আগে বুকিং করে দিয়েছিলাম। তোমরা যদি সুন্দরবন যাও তাহলে অবশ্যই আমার সাজেস্টে ম্যানগ্রোভ ভ্যালি রিসর্টে যাবা। অনেক বেশি ফ্রেন্ডলি তারা, এন্ড তাদের খাবারের কোয়ালিটিও বেস্ট। দুপুরের মেনুতে ছিল লাউ চিংড়ি, মাছ ভাজা, ডাল, আর সাথে ছিল মুরগির মাংস। আর আমরা কিন্তু ঢাকা শহরে ফরমালিন মুক্ত কোনো ধরনের খাবার পাই না, সবজি পাই না, যার জন্য এখানকার খাবারের রান্নাগুলো আমাদের কাছে অনেক বেশি টেস্ট লাগছে। তো তারপর আমরা অনেক তাড়াহুড়া করেই খাবার খাচ্ছিলাম, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আমাদের বের হতে হবে, না স্যার আমরা কিছুই দেখতে পারবো না। দিন সবাই আয়েশ করে খাবার খেয়ে কিন্তু বের হয়ে গেলাম নৌকা ভ্রমণে। সত্যি কথা বলতে গাইস, আমি কখনোই সাঁতার শিখিনি, সাঁতার পারি না, যার জন্য পানি একটু ভয় করি, আর তার মধ্যে নৌকা